পটুয়াখালীর গলাচিপা উপজেলার মানিকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষ ও অফিস কক্ষের ছাদের বিম থেকে পলেস্তারা খসে পড়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় ৩৩ বছর আগে নির্মিত বিদ্যালয় ভবনের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই বিল্ডিংটা এখন আমাদের জন্য একটা খুব ঝুঁকিপূর্ণ বিল্ডিং। এটা 1993-94 সালে পুনর্নির্মাণ হয়েছে। তাই সেই থেকে এখন আমরা মনে করি যে বিল্ডিংটা আমাদের শিক্ষার্থীর জন্য ক্লাস নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। আমরা এই ঝুঁকিপূর্ণের মধ্যে আছি বর্তমানে। বিল্ডিং এর ভীম একদম ভেঙে নিচে পড়ে গেছে। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমাদের শিক্ষার্থীরা তখন ছিল না। তো এই ক্ষেত্রে এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আমাদের বিদ্যালয়। এবং তাছাড়াও আমাদের এখানে দেখেন, এটা একদম শ্রেণীকক্ষের পাঠদানের ক্ষেত্রে অনেক সমস্যা, স্টুডেন্ট অনেক বেশি এবং আমাদের এখানে রুমগুলো খুবই কম। আর 200 ফিট স্কুল, খুবই সমস্যা এবং শিক্ষার্থী অনেক বেশি। তো সেই ক্ষেত্রে এখন এই টিন তাও ভাঙা একদম। তারপর রিসেন্টলি কিছুদিন আগে আমাদের এই টিন খুলে আমাদের এখানে ফ্যানটাও নিয়ে গেছে সরে। এবং এমনকি দুর্ভাগ্যবশত আমাদের এখানে একটা টিউবওয়েল ছিল, সেটাও আমাদের তুলে নিয়ে গেছে। ভিতরটা দেখতে এরকম ছিল, জাস্ট একদম চকচকা বা এটা এরকম হবে বা যে কোনো সময় পড়ে যাবে, এটা আসলে আমরা চিন্তাও করি নাই। পাঠদানের লাইব্রেরি কক্ষ ছাড়া আমাদের 3টা কক্ষ আছে এবং একটা আছে টিন শেড। এখন প্রাথমিক আমাদের পাঠদানের উপযোগী নাই। আমরা আজকে টিন শেডে প্রাকের ক্লাসটা কিছুক্ষণ চলছিল। এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর, একজন সহকারী শিক্ষা অফিসার ও উপজেলা সহকারী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ 2টি কক্ষ বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে শিক্ষার্থীদের পাশের 2টি কক্ষ ও একটি টিনশেড কক্ষে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমি মানিকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে যাই এবং আমি সরেজমিনে বিষয়টা দেখি। তো যাইয়া মূলত স্কুলটা ক্লাস করতে পারবে কিনা আদৌ, আবার শিক্ষার্থীরা ক্লাস করলে পরবর্তীতে কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে কিনা সেইটা দেখে পাশে একটা টিন শেড আছে, টিন শেডে ক্লাস নেওয়ার জন্য আমি তাৎক্ষণিকভাবে বলছি। এবং একটা রুম ভালো আছে, ওই রুমটা ব্যবহার উপযোগী, মোটামুটি ওই রুমটাই করবে। আর আমরা তাৎক্ষণিকভাবে ইউনো স্যারকে জানাইছি, ইঞ্জিনিয়ার মহোদয়কে জানাইছি এবং আমি ওই যে আমাদের ইমার্জেন্সি যে ফান্ড আছে ওই বিদ্যালয়ের তাৎক্ষণিকভাবে একটি টিন শেড করে দেওয়ার জন্য আমরা ওই ইমার্জেন্সি ফান্ডে অলরেডি আমি আবেদন করছি। শিক্ষকরা জানায়, বুধবার সকাল 8:30টার দিকে বিদ্যালয় খুলে শ্রেণীকক্ষ প্রস্তুত করতে গিয়ে তারা দেখতে পান প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষের ছাদের বিমের পলেস্তারা ভেঙে মেঝেতে পড়ে রয়েছে। পরে সকাল প্রায় 11টার দিকে অফিস কক্ষে শিক্ষকরা অবস্থান করার সময় হঠাৎ ছাদের বিমের আরেক অংশের পলেস্তারা খসে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো শিক্ষক বা শিক্ষার্থী আহত হননি। আমাদের বিদ্যালয়ের আমরা অনেক ভয় করে, আমরা অনেক ভয়ে আছি। সরকারের কাছে আবেদন জানি আমাকে বিদ্যালয়ের কাজগুলো একটু ভালো করে দেখ। বিদ্যালয় সূত্রে জানা গেছে, রত্নদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন মানিকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1973 সালে প্রতিষ্ঠিত হয়। 1993 সালের দিকে নির্মিত বর্তমান ভবনে 3টি শ্রেণীকক্ষ, একটি অফিস কক্ষ রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনের ছাদ ও বিমের বিভিন্ন অংশ থেকে পলেস্তারা খসে পড়ছে। বিদ্যালয়টিতে বর্তমানে 127 জন শিক্ষার্থী ও 6 জন শিক্ষক কর্মরত রয়েছেন।